এটা হলো একটা ইনভার্টার এসি, এটা ইনভার্টার এসির হলো আউটপুট। ইনভার্টার কাকে বলে ওদের আগে বুঝাইছি। ইনভার্টার হলো একটা ইলেকট্রনিক ডিভাইস, এটাই হলো ডিভাইস, ঠিক আছে। এইটা ভিতরে সার্কিট আছে, ঠিক আছে। তো এইখানে মনে করো যে এই যে কম্প্রেসর আছে না, এই কম্প্রেসর তো হলো নন ইনভার্টার গুলোতে ক্যাপাসিটর লাগে চালু করতে, তো এটার মধ্যে কিন্তু কোনো ক্যাপাসিটর লাগবে না। এই সার্কিটের মধ্যে সব দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি টাইপ দেওয়া আছে এখানে। শুধুমাত্র কি সেন্সরের লাইন দেওয়া আছে, এই একটা সেন্সর, এই একটা সেন্সর, আইট সেন্সর, আর সকল কানেকশন গুলোর টার্মিনালে যে এখানে দেওয়া আছে, এটা হলো ইনপুট কানেকশন। তো ইনপুট কানেকশনের মধ্যে এই যে কি লেখা আছে দেখো, সবাই দেখো, এল এন এস, এন মানে রিটার্ন ফেজ, এটাতে কিন্তু ডিসি আউট হবে, ঠিক আছে। আর এই ধরে নিউট্রাল ফেজ ঢুকবে, কথা বুঝছো। ইনডোর থেকে যে তিনটা তার আসবে, সেই তিনটা তার কিন্তু তিন কালারের এই জায়গায় লাগবে। এখন এই সার্কিট থেকে কিন্তু এই কম্প্রেসরের লাইন আসবে এই টার্মিনালে, এই কানেক্টর কোনটায় লাগবে দেখাও, এই যে কানেক্টর, এই যে এই যে এই কানেক্টরটার মধ্যে আসা এই কানেক্টরটা লাগবে। তার ছোটর কারণে আমরা কিন্তু দেখাইতে পারতেছি না, এরকম হয়ে যাবে তাহলে দেখাইতে পারবো। এই কানেক্টরটা এসে এই কানেক্টরে লাগবে। অন্যান্য এসিতে যেমন কম্প্রেসরকে চালু করতে হলে কি লাগে, ক্যাপাসিটর লাগে না, এইটার কিন্তু কোনো ক্যাপাসিটর লাগবে না, এই সার্কিটটার ভিতরে সবকিছু দেওয়া আছে। তো এটা একটা ইনটেক নতুন এসি আমরা সার্ভিসিং করতে আনছি এখানে, যার কারণে সার্কিটের পার্ট টু পার্ট তোমাদেরকে খুলে দেখানো যাচ্ছে না। আমাদের ট্রেনিং সেন্টারে যেগুলো আছে ওগুলো আমরা খুলে তোমাদেরকে পার্ট টু পার্ট দেখাতে পারবো। এটা মনে করো একটা নিউ এসি সার্ভিসিং করার সুবাদে কিন্তু তোমরা এটা কি করতেছো, দেখতে পাচ্তেছো। এর ভিতরে কি কি যন্ত্রাংশ উপাংশ আছে আমাদের ট্রেনিং সেন্টারের সার্কিট থেকে সবগুলা একদম পৃথক ভাবে তোমাদেরকে দেখা দেবো। এখানে ইনটেক একটা সার্কিট, এর কাজ কি, ইনভার্টার সার্কিটের কাজ কি, ইনভার্টার সার্কিটের কাজ হলো যে এটা এসি ভোল্ট গ্রহণ করতেছে, কম্প্রেসরকে ডিসি ভোল্ট কি করতেছে, প্রদান করতেছে। কিন্তু এই সার্কিটের ভিতরে কিন্তু আমরা এসি ভোল্টই দিতেছি, শুধুমাত্র এই কম্প্রেসরটা কি ডিসি। কম্প্রেসর স্টিকারে কিন্তু লেখা আছে, স্টিকারটা ভিতরে পড়ছে দেখা যাচ্ছে না, এটা জিএমসিসি একটা কম্প্রেসর, অর্থাৎ ইনভার্টার অর্থ হলো মেরু বদল করা, মেরু বদল করা, অর্থাৎ এসি থাকলে ডিসি, ডিসি থাকলে এসি। এই যে কম্প্রেসরের কানেক্টর টার্মিনাল হলো এখানে। এখানে যদি আমরা মাপ দেই, এই কম্প্রেসরের তিনটা টার্মিনালে কিন্তু একরকম দেখাবে, তিনটাই একরকম দেখাবে। এই যে তিন কালারের যে তার আছে, আমরা যে তারই ধরি কিনা একটা একটা, সবগুলোর মাপ ওহমস কিন্তু একরকম আসবে। আর এই কম্প্রেসরটা দেখো সাইজেও ছোট, ইনভার্টার কম্প্রেসর, নন ইনভার্টার হলে সাইজ আরো বড় হইতো। কম্প্রেসরের মধ্যে এখানে কি কি আছে দেখো, এটার নাম কি, এটা হলো ইকুমুলেটর। এটার কাজ কি, অতিরিক্ত যে গ্যাসটা রেফ্রিজারেন্ট গ্যাসটা আসবে, সেই গ্যাসটা এটার মধ্যে কি হবে, জমার মতো থাকবে, কিন্তু পরক্ষণে এটা বাষ্পে রূপান্তরিত হবে। তরল গ্যাসটাকে বাষ্পে রূপান্তরিত করার পরে সে এটা আবার কি করবে, এই যে কম্প্রেসরের ভিতরে ঢুকবে। সরাসরি এই গ্যাসটা এদিক দিয়ে সরাসরি গ্যাসটা, অতিরিক্ত গ্যাসটা যখন এটার মধ্যে আসবে, তখন সরাসরি গ্যাসটা কম্প্রেসরের ভিতরে ঢুকতে পারবে না। সে কি করবে, ওই গ্যাসটাকে এখানে একটা পাইপ আছে, লম্বা পাইপ এ পর্যন্ত দেওয়া, গ্যাসটা নিচে পড়ে যাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। ওই গ্যাসটা যখন বাষ্পে পরিণত হবে, তখন ওই বাষ্পই কম্প্রেসরের ভিতরে সাকশন হয়ে আবার চক্রাকারে ডিসচার্জ হয়ে ঘূর্ণায়মান হবে। তাহলে এটা হলো ইকুমুলেটর, এটা হলো কি কানেক্টর টার্মিনাল। আরেকজন বলছিলেন যে স্যার এইগুলা কি জন্য দিছে, এইটা হলো এই যে মাফলার বলি না আমরা অনেক সময়, হ্যাঁ, এই ব্যান্ডটা দেওয়ার অর্থ হলো যে কম্প্রেসরটা যখন চলবে, এটা তো একটা মেশিন, এটার মধ্যে কিন্তু পিস্টন আছে, এটা যখন ঘুরবে তখন এখানে একটা শক্তি সঞ্চয় হবে। এই শক্তির কারণে এটা একটা ভাইব্রেশন হতে পারে, সেই ভাইব্রেশনটাকে কমানোর জন্য এই ইউ ট্যাপ গুলা প্রদান করা হয়েছে। এই ইউ ট্যাপ প্রদান করার কারণে এখানে যে ভাইব্রেশন বা শক্তিটা হবে সেটা এইটুকের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে, এই কন্ডেন্সার থেকে এই পর্যন্ত আর আসতে পারবে না। যদি এই ভাইব্রেশনটা এখানে আসে, এই পাইপের মধ্যে আসে, তাহলে কি করবে, এরকম ঝাঁকি দিবে, এরকম ঝাঁকি দিলে এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, লিকেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, যার কারণে এগুলো দেওয়া হয়েছে। আর এখানে যে রাবার দেওয়া হয়েছে কি জন্য, কম্পন কমানোর জন্য। এই যে রাবার কি জন্য দেওয়া হয়েছে, কম্পনকে কমানোর জন্য। তাহলে এটার নাম কি,
এটা হলো কিন্তু একটা কন্ডেন্সার। এখানে দেখো দুইটা বাল্ব আছে, এই যে ঘুরে রাখছি আমরা। একটা হলো লিকুইড লাইন, ঠিক আছে, লিকুইড লাইন যেটাকে বলি ডিসচার্জ লাইন, সেটা হলো লিকুইড লাইন অবিকল। আর হলো কি বলি সাকশন লাইন, এটাকে বলা হয় কিন্তু অলরেডি গ্যাস লাইন। লিকুইড লাইন, গ্যাস লাইন, কিন্তু আমরা এটাকে বলি কি ডিসচার্জ। এর ভিতরে বাল্ব আছে যেটা দ্বারা আমরা গ্যাস লক এবং আনলক করি। এটা হলো ক্যাপ। আমরা কিন্তু এখন আটকে রাখছি সার্ভিসিং করার জন্য, ভিতরে যাতে পানি ঢুকতে না পারে। আর এই দেখো কন্ডেন্সারের এখানে একটা অতিরিক্ত প্রসেসিং টিউব দিছে। এটা কি জন্য দিছে? আমরা কিন্তু কালকেই ক্লাস নিছি। এটা কি জন্য দিছে, কি করছে এটা দিয়া? হ্যাঁ, এটা কি কাজ করছে কও? হ্যাঁ, হাই প্রেসার দেখা অথবা ভ্যাকুয়াম করার জন্য। বুঝা গেছে? হাই প্রেসার তো আমরা ওটা দিয়েও করতে পারবো, এটা করছে ভ্যাকুয়াম করার জন্য। গ্যাস চার্জ করার আগ মুহূর্তে এটাকে কি করছে, এভাবে আবার সিল করে দিচ্ছে। আর ডিসচার্জ, সাকশন প্রেসার এবং ডিসচার্জ প্রেসার, এটা দেখো দুইটা বাল্ব আছে, দুইটা আমরা দেখতে পারবো। যদি কোনো কোণের মাঝে থাকে দুইটা বাল্ব থাকে, এখানে নিচে একটা, এখানে একটা, ডিসচার্জে একটা, তাহলে ডিসচার্জ যদি থাকে তাহলে আমরা ডাবল গেজ ম্যানিফোল্ড লাগাইতে পারবো। ডাবল গেজ ম্যানিফোল্ড লাগায় আমরা হাই প্রেসার সাইডটাও দেখতে পারবো, লো প্রেসার সাইডটাও দেখতে পারবো। তো এটার মধ্যে কিন্তু নাই, এটা ডিসচার্জের মধ্যে বাল্ব ওই চার্জিং পয়েন্টটা নাই, কিন্তু সাকশনের মধ্যে আছে, এই যে এটা। তাহলে আমরা শুধু এটা লো প্রেসারটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই কন্ডেন্সারের কাছে যে এখানে ফ্যান আছে, তো এটা কি ফ্যান? এটা এসি ফ্যান না ডিসি ফ্যান দেখতে পারবা? হ্যাঁ, লেখা আছে স্টিকার মধ্যে, দেখো এইটার কাজ কি। এটা কিন্তু এসি ফ্যান, এটা ডিসি না। এটা এসি ফ্যান, এটা কিন্তু ডিসি না। এই কন্ডেন্সারটা কয় লেয়ার বলো? এই যে ডাবল লেয়ার, এই একটা পার্ট, এই একটা পার্ট, এটা কিন্তু এটাকে আলাদা করা যাবে, এটাকে কিন্তু আলাদা করা যাবে। এই কন্ডেন্সারটা যে পাইপ গুলো আটকানো হয়েছে কিসের মধ্যে, এগুলোকে কি বলা হয়? ফ্রেঞ্চ বলা হয়। ফ্রেঞ্চ গুলা দিচ্ছে কি জন্য? এই টিউব গুলাকে আটকে ধরে রাখার জন্য। এটা কিন্তু দুইটা কাজ করে। কন্ডেন্সারের ক্ষেত্রে তাপমাত্রা শোষণের কাজ করে, আর যখন ইভাপোরেটর হয় তখন তাপমাত্রাটা কি করে? হ্যাঁ, তাপমাত্রা কি বর্জন করে। তাপমাত্রা বর্জন করতেছে বেটা এইটা। কন্ডেন্সার কি করে? কন্ডেন্সার তাপমাত্রা কি করে? তাপমাত্রা কি বর্জন করতেছে না, শোষণ করতেছে? ইভাপোরেটর শোষণ করে, আর কন্ডেন্সার বর্জন করে। আর কন্ডেন্সার অর্থ কি? তরল কারক, তরল কারক না। আর ইভাপোরেটর কি? সে শোষণ করে, তাপমাত্রাটা শোষণ করে বস্তুটাকে ঠান্ডা করে। তাহলে এই যে হিটসিনটা বা ফ্রিঞ্জ যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ইভাপোরেটরে দেওয়া হয় এবং কি কন্ডেন্সারের মধ্যেও দেওয়া হয়। তাহলে একটা কন্ডেন্সারের মধ্যে কি কি যন্ত্রাংশ আছে আমরা শিখলাম। আরো কিছু যন্ত্রাংশ বাকি আছে, দেখো। আমরা যদি একটু ঘুরাই এই সার্কিটটা, আমরা কিন্তু সরাই দিই। এটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, আমরা একটু এদিকে রাখি সার্কিটটা। সার্কিট যদি দেখতে চাও, এই দেখো এখানে কয়েল দেওয়া আছে, এইগুলো হিটসিন দেওয়া আছে, ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু সেটা আমরা দেখাইতে পারতেছি না, যেহেতু ইনটেক। এইখানে দেখো ফিল্টার হিসাবে কি ব্যবহার করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ঘুরাই দিই, এখন দেখো এটা কি ফিল্টার, এটা কি ক্যাপিলারি। আচ্ছা, ক্যাপিলারি কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, ক্যাপিলারি কেন ব্যবহার করা হয়? তাপ এবং চাপকে কমায় পরিমাণ মতো গ্যাসকে ইভাপোরেটরে সরবরাহ করা। আর ফিল্টারটা কি করে? হ্যাঁ, ফিল্টারটা ময়লা বা তৈলাক্ত পদার্থ বা রেফ্রিজারেশনের জন্য যে বিভ্রান্তের সৃষ্টি করে বা বিক্রিয়ার সৃষ্টি করে, যে পদার্থগুলো রেফ্রিজারেশনের পথে বিঘ্নের সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, সেগুলাকে কি করে? এই আটকে দেয়। ফিল্টারের পরে যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারির মাথাটাতে আসলে সেটা কি করে? আটকে দেয়। আটকে দিলে অনেক সময় কি হয়? ক্যাপিলারিটা ব্লক হয়ে যায়। এখন ক্যাপিলারি যাতে সরাসরি ব্লক হইতে না পারে, এই জন্য এই ফিল্টার ব্যবহার করা হয়। তারপরেও কিন্তু অনেক সময় ব্লক হয়ে যায় এই ময়লা আবর্জনা গুলা গিয়া। এইখানে দেখো, এইটা কিন্তু এটা হিট চিন ব্যবহার করা হয়েছে এটাকে ঠান্ডা রাখার জন্য, বুঝছো? তাহলে এটা হলো এটুক কি ক্যাপিলারি, এটা কি ফিল্টার। ফিল্টারের কাছে দেওয়া হয় এখানে একটা কি দিছে, এটাকে এখানে কি দেওয়া হচ্ছে? এটা হিট সেন্সর। হিট মানে এই কন্ডেন্সারটা কতটুকু গরম হচ্ছে, হাই সাইটের মানে হাই প্রেসার সাইটের, এখানে কিন্তু একটা সেন্সর থাকবে। যদি ওভার হিট হয়ে যায় তাহলে সেটা সার্কিটে কি করবে?
ডিসকানেক্ট করে দিবে। তাহলে সেন্সর কিন্তু এটার মধ্যে আছে কটা, তিনটা। একটা হলো এখানে হাই সাইটের প্রেসারের জন্য, আরেকটা আছে ইভাপোরেটরের মধ্যে। ইভাপোরেটর যখন আইস জমে সেটাগুলো আইস কাটার বলা হয়, ঠিক আছে। আর এটা হলো সাকশনে, এই যে এটা কি, এটা দেওয়া আছে সাকশনে, বুঝতে পারছি। তাহলে এখানে কি আছে ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা করে প্রশ্ন করে উত্তর দিবা। এটার নাম কি কও? একুমুলেটরের কাজ কি? গ্যাসকে বাষ্পীভবনিত করা। আর ক্যাপিলারি টিউবের কাজ কি? পরিমাণ মতো গ্যাস সাপ্লাই দেওয়া। তাহলে তো আমরা সবই বুঝলাম, ঠিক আছে না? একটা আউটডোরের মধ্যে কি থাকে মুখস্থ হয়ে গেল না? ঠিক আছে, তাহলে খুদা হাফেজ আজকের মতো।